আমরা সন্দীপ অধিকার আপনার পক্ষ থেকে দর্শক স্বাগত জানাচ্ছি, আমি খাদেমুল ইসলাম। এখানে আমরা প্রেস ক্লাবে রয়েছি, চট্টগ্রাম প্রেস ক্লাবে সন্দীপের বাঁশবাড়ি ও গুপ্তচরা রোডে ফেরি বন্ধের প্রতিবাদে মানববন্ধন হচ্ছে। এখানে যে ফেরি বন্ধের যে প্রতিবাদ সে প্রতিবাদে এখানে মানববন্ধন হচ্ছে এবং সেই মানববন্ধনে দাঁড়িয়ে আছে সন্দীপের হাজারো মানুষ। দর্শক এখানে অনেক মানুষ রয়েছে যারা একটি মাত্র দাবি, ফেরি বন্ধ করা যাবে না। আপনারা একটু পিছনে আসেন। আমরা সন্দীপবাসীর যে মানববন্ধন, ব্যানারটা টানি ধরেন না, ব্যানারটা টানি ধরেন। ব্যানার কাঁদে যাচ্ছে কেন? এই ব্যানার মোড়াই যাচ্ছে কেন? এদিকে ধরো না, তুমি এটা ধরো। ব্যানার মোড়া যাচ্ছে কেন? ব্যানার মোড়া যাচ্ছে কেন? আপনারা এখানে আছে কি দাবি নিয়ে আসছেন? এই যে ফেরি বন্ধের জন্য আপনাদের ফেরি বন্ধ গুলোকে আমরা এখানে মানববন্ধন করতে আসছি। আগে আমরা মানববন্ধন করছিলাম, সন্দীপের ফেরি নিয়ে তালবানা করছে। এখনো আমরা তালবানা আমরা চাই না, আমরা চাই উন্মুক্ত, আমরা চাই ফেরি চলুক সবসময়। যেখানে সিজন খারাপ হয় সেইটা সবাই দেখবে, তখন ফেরি হয়তো বন্ধ থাকবে, সেটা আমরা মেনে নেব। কিন্তু এখন সিজন ভালো, এখন তো অবশ্যই ফেরি চলাচলের জন্য উপযুক্ত সময়। এখন যদি ফেরি বন্ধ হয়, দালাল সিন্ডিকেট যারা দালালি করে, সিন্ডিকেট করে, আমরা তাদের প্রতিহত করার জন্য এখানে আজকে মানববন্ধন করতে এসেছি। আপনার দাবি কি? এই যে ফেরি বন্ধ করে দিচ্ছে, এই বিষয়ে আপনি একজন সন্দীপের বাসিন্দা হিসেবে আপনার দাবি কি? সন্দীপবাসী হিসেবে আমার দাবি, ফেরি যদি ওয়েদার খারাপ হয় এবং ফেরি চলাচলের উপযোগী ওয়েদার যদি না থাকে, এটা মাসে 30 দিন থাকবে না, হয়তো 1 সপ্তাহ থাকবে, 10 দিন থাকবে, যতদিন যখন ওয়েদার অনুযায়ী আমরা ফেরির সেবা নিতে চাই। এবং এটা যদি ফেরি বন্ধ করা হয়, তাহলে আমাদের সন্দীপবাসীকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের দাবি ফেরির সার্ভিসটা আমরা এই 12 মাসে চাই। তবে ওয়েদার যখন খারাপ হবে, তখন ওয়েদার খারাপ হইলে তখন বন্ধ থাকবে, তবে মাসে 30 দিন তো আর ওয়েদার খারাপ থাকবে না, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। দর্শক আপনারা দেখছেন এখানে মানুষজন হচ্ছে, প্রচুর মানুষজন হচ্ছে, এখানে মানুষজন জড়ো হচ্ছে, তারা কথা বলছেন। বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বক্তব্য দিচ্ছেন। মানুষ আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে, ওরা বড়ি আবহাওয়ার কারণে, কিন্তু কোনো বড়ি আবহাওয়া নাই। যদি বন্দর কর্তৃপক্ষ কোনো বড় ধরনের বিষয় আসে, সেই ক্ষেত্রে ফেরি কিন্তু ঘাটে বন্দর করা থাকবে, ওই দিন হয়তো ফেরিবদ্ধ থাকতে পারে, কিন্তু অন্যথায় ফেরিবদ্ধ করার কোনো সুযোগ নেই, আমরা হইতে দেব না। যশোর সন্দীপের স্থানীয় নেতা বিএনপি নেতৃবৃন্দ এখানে রয়েছেন, তারা বলছেন যে ফেরি বন্ধ করা যাবে না, একটি দাবি ফেরি সন্দীপের মানুষের জন্য অধিকার। এখানে আমরা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি, তারা এখানে যুদ্ধ ঘোষণা করেছেন। তারা বলছেন যে ফেরি কখনোই বন্ধ করা যাবে না, এখানে সিটেক চলতে হবে, ফেরি চলতে হবে, পল্টন থাকতে হবে, ফেরি বন্ধ করা যাবে না। এখানে সন্দীপ উপজেলা বিএনপি এবং উত্তর জেলা বিএনপি আমরা অনেককে দেখতে পাচ্ছি নেতৃবৃন্দকে। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, সন্দীপবাসী এর আগে অনেকগুলো আন্দোলন করে এখানে মেইন ব্যানার নিয়ে আসেন না, যে বক্তব্য আপনারা এখানে মেইন ব্যানার একজনকে দেন, থাকতে পারবেন না। আমি সরকার মহোদয়কে অনুরোধ করছি, আপনারা যদি সন্দীপ চট্টগ্রাম রোডে ফেরি সার্ভিস বন্ধ করেন, তাহলে আমাদের এইখানে যারা মাইকে বলবে একজন একটু জায়গা দেন, এখান দিয়ে একজন আসি বলুক। হ্যাঁ হ্যাঁ, এখানে সামনে নিয়ে আসতে ভালো।
বলো বলো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। দাবি কি? দাবিটা বলো, তাড়াতাড়ি বলো। সন্দ্বীপবাসী একটি ভূখণ্ড হওয়া সত্ত্বেও সন্দ্বীপ থেকে 11 শতাংশ রেমিটেন্স আছে, কিন্তু সন্দ্বীপবাসী দীর্ঘদিন ধরে অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। আমাদের সাথে ফজলুল করিম স্যারের তত্ত্বাবধানে সন্দ্বীপবাসী সপ্তম ফেরি পেয়েছিল, কিন্তু একটি চক্র তাদের এই ফেরিকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করতেছে। আমরা তাদের হাত ভেঙে দিতে চাই। আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এর আগে আমরা অনেকগুলো আন্দোলন করেছি, আমরা আমাদের অধিকার আমরা ফিরিয়ে এনেছি। এবং আমরা সরকার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যদি আপনারা আমাদের ফেরি সার্ভিস বন্ধ করে দেন তাহলে আমরা রেমিটেন্স বন্ধ করে দেব। দর্শক, আপনারা দেখছেন বিভিন্ন সংগঠনগুলো আসছে, সন্দ্বীপ ল স্টুডেন্টস ফোরাম, সন্দ্বীপ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কলেজ। আমরা এখানে চট্টগ্রাম কলেজে কয়েকজন শিক্ষার্থীকে কথা বলতে চাই যে আপনারা এখানে কি দাবি নিয়ে আসছেন? যে ফেরি বন্ধ হয়ে যাচ্ছে, এটি আসলে ফেরি আপনাদের এক মাসে কি কি উপকার করেছে? আমাদের দ্রব্যমূল্য দাম কমেছে, তারপর হচ্ছে কি যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে, তারপর হচ্ছে কি যাতায়াত ব্যবস্থা উঠানামার যে ব্যবস্থা ছিল এখানে যে উন্নত হয়েছে, তারপর হচ্ছে কি স্কুল হচ্ছে মানুষের যে ফেরিতে চলাচল আছে সেটা অনেকটা বেড়ে গেছে। ধন্যবাদ। আপনার কোনো দাবি আছে যে ফেরি বন্ধ হয়ে গেলে মানুষের কি কষ্ট হবে? আমরা দেখেছি 2017 সালে লালকোট হয়ে যখন জাহাজের মধ্যে মানুষ উঠেছিল, সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে। সেখানে কি পরিস্থিতি হয়েছিল আমরা সন্দ্বীপবাসীর প্রত্যেকে অবগত রয়েছে। তো জনদুর্ভোগকে লাঘব করার জন্য মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের জন্য যে সুবিধার একটা ফেরি চালু করেছিল, সেই ফেরিটা কিছু চক্রমহল এটা বন্ধ করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তাই আমাদের পক্ষ থেকে আমরা সেটা হচ্ছে আমাদের ফেরি আমাদেরই থাক, ষড়যন্ত্রকারীরা রুখে যাক। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক এখানে বলছেন যে ফেরি বন্ধ করা যাবে না। আপনি যে ওর সামনে দাঁড়াবেন না, ম্যাকে ওর ছবিটা আসবে না, ছবিটা সব ক্যামেরাতে আসবে, এক পাশে আমরা সন্দ্বীপবাসী আমাদের এই সত্যে সন্দ্বীপের সত্যে আমরা এক অভিন্ন, যারা সদর ঘাটে বসে ভিতরে বসে চক্রান্ত করছেন, প্যাকেট খেয়েছেন, প্যাকেটের জন্য বসে আছেন, তাদেরকে আবার বলতে চাই, আপনারা সন্দ্বীপবাসীর প্রতি নির্যাতন জমিনে সামিল হবেন না, এর জবাব কিন্তু খুব কঠিন হবে। আপনারা সরকারি সংস্থা। দর্শক, আপনারা দেখছেন সন্দ্বীপের অনেকগুলো মানুষ এখানে রয়েছে, তারা বিভিন্নভাবে আন্দোলনে সামিল হয়েছেন। তারা যেটি বলছেন যে ফেরি সার্ভিস সন্দ্বীপের মানুষের জন্য এটি একটি আশীর্বাদ। এই আশীর্বাদকে একটি চক্র, একটি গোষ্ঠী তারা বন্ধ করে দিতে যাচ্ছে। সন্দ্বীপের এই আশীর্বাদকে কোনোভাবে বন্ধ করে দেওয়া যাবে না। সন্দ্বীপের মানুষজন চায় যে ফেরি চলাচল সচল থাকুক। তারা এখানে যে দাবি নিয়ে আসছেন যে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে একটি চক্র ফেরি সার্ভিস বন্ধ করে দিচ্ছে, তারা সেই চক্রকে যুদ্ধ ঘোষণা করছে। তারা যেটি বলছেন যে এই চক্রের কারণে আগেও সমস্যা হয়েছে, এরা মাল বোটের সিন্ডিকেট, এরা স্পিড বোটের সিন্ডিকেট, এরা সবসময় যেটি বলে আসছে যে এখান থেকে ফেরি সার্ভিস চললে তাদের টাকা কমে যাবে, তাদের ভাড়া কমে যাবে, তারা আসলে অনেক ধরনের লস হবে। আমরা একটু আলোকিত সংবাদ দেখতে পাচ্ছি, সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দেখতে পাচ্ছি। এছাড়া বিভিন্ন সংগঠন রয়েছেন, সন্দ্বীপের বিভিন্ন মানুষজন রয়েছেন। আমরা একজন একজন করে কথা বলতে চাই। চট্টগ্রাম ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমরা একটু জানতে চাই যে ফেরি সার্ভিস আসলে এক মাসে সন্দ্বীপ মানুষের কি উপকার করেছে? ফেরি সার্ভিস থাকার কারণে আমরা আগের মতো যেই ভোগান্তিগুলো পোয়াইতাম সেই ভোগান্তিগুলো এখন পোয়ানো হচ্ছে না। যেমন আমরা আগে হচ্ছে যে স্পিড বোটের জন্য গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হইতে, এখন আমরা ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকা লাগে না। আমরা চট্টগ্রাম থেকে সন্দ্বীপে কাদায় পা মারিয়ে তারপর সন্দ্বীপে যাইতে হয় না। ফেরির মাধ্যমে আমরা একদম চট্টগ্রাম থেকে সোজা সন্দ্বীপে আমরা মোড়ে চলে যেতে পারছি, যেখানে আমাদের কাদার সমস্যা। আমরা এই যে 1 কোমর পর্যন্ত, যে মা বোনেরা যে 1 কোমর পর্যন্ত কাদা মারিয়ে তারা সন্দ্বীপে যাইতে হয়, এই সমস্যা থেকে তারা মুক্তি পাইছে। এই ফেরি থাকার কারণে যে সিন্ডিকেট যারা ছিল তাদের গায়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে, তাদের সিন্ডিকেট ব্যবসার আগুন ধরে গেছে। তারা তাদের সিন্ডিকেট ব্যবসা চালু রাখার জন্য তারা সন্দ্বীপের ফেরি চলাচল বন্ধ করতে চাইতেছে। এই যে ঘাটে যে যারা আছে এই সিন্ডিকেটের সাথে যুক্ত যারা রয়েছে, আগের স্পিড বোটের মালিকগণ, তারপর বাসের মালিকগণ, তারপর ট্রাকের মালিকগণ, সন্দ্বীপের যারা হচ্ছে যে অবৈধভাবে সরকারি স্থাপনা দখল করে আছে, এরা সবাই মিলে হচ্ছে যে সন্দ্বীপের এই ঘাট ফেরিটা বন্ধ করার জন্য হচ্ছে যে উঠে পড়ে লেগেছে। এই কালো হাত ভেঙে দিতে হবে, সন্দ্বীপের ফেরি চলবে, ফেরি চলতে হবে, ফেরি চলাচল বন্ধ করা যাবে না। যদি আবহাওয়ার কারণে চলাচলের অনুপযোগী হয় তাহলে হচ্ছে যে ফেরি এখানেই থাকবে, আবহাওয়া অনুকূল আসলে তারপর ফেরি চলবে। ধন্যবাদ। দর্শক, আমরা যেটি শুনছিলাম তারা যেটি বলছেন সন্দ্বীপের বাসিন্দারা যে ফেরি এখানে রাখার জন্য আবহাওয়া খারাপ হলে
তারপর ফেরি এখান থেকে বন্ধ থাকলেও সন্দ্বীপের ঘাটে থাকবে। আমরা একটু আলোকিত সংগঠন থেকে দেখে আসি, সবসময় তারা সোচ্চার ছিল। আমরা একটু আলোকিত সংঘর বর্তমান যিনি সভাপতি রয়েছেন সাইফুল ইসলাম রাহাত, তার সাথে কথা বলতে চাই। আমরা যেটি জেনেছি উপদেষ্টা মহোদয় বলেছেন এবং নৌ উপদেষ্টা স্বয়ং নিজেই বলেছেন বিভিন্ন গণমাধ্যমে যে কোস্টাল ফেরি আনা হবে, কোস্টাল ফেরি চলাচল করবে। কিন্তু কোস্টাল ফেরি আসার আগে সন্দ্বীপ নৌ রুট থেকে কেন ফেরি নিয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনার মনোভাব কি? আপনি জানেন সন্দ্বীপবাসী এই ফেরিকে কেন্দ্র করে একটি স্বপ্ন দেখতে শুরু করেছে। সন্দ্বীপে একটি বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে, সড়ক প্রশস্তকরণ থেকে শুরু করে এই ফেরিকে কেন্দ্র করে সন্দ্বীপের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। আপনি জানেন বিগত বছরগুলো থেকেও এই বছর আমাদের রেমিটেন্সের যে ধারা সেটি অনেক বৃদ্ধি পেয়েছে এবং রেকর্ড ভঙ্গ করেছে। আর এই রেমিটেন্সে আমাদের সন্দ্বীপ সবসময় বাংলাদেশে 1 নম্বর অবস্থান করছে এবং এই ফেরিকে কেন্দ্র করে আমরা নতুন করে একটি স্বপ্ন দেখতে শুরু করেছি। দীর্ঘদিন আমরা এই ফেরির অপেক্ষায় ছিলাম, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা নদীপথ অতিক্রম হয়েছে। অনেক মানুষ এই নদীপথে জীবন দিয়েছে, কিন্তু আমরা তার কোনো বিচার পাইনি। আমরা আবারও সেই লালপথে ফিরে যেতে চাই না। আমরা আবারও সেই আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের মা বোনদের, প্রসূতি মা বোনদের সেই কষ্ট দুর্দশা দেখতে চাই না। স্পিড বোটের সেই দীর্ঘ লাইন অপেক্ষা করতে চাই না। আমরা চাই প্রয়োজনে বিকল্প ফেরি আসুক, কোস্টাল ফেরি আসুক, এই ফেরি একটা আমাদেরকে বিকল্প ফেরি দিতে হবে। এর আগে আমাদের ফেরি বন্ধ করা যাবে না। ধন্যবাদ। দর্শক, আমরা যেটি শুনছিলাম, আমরা এখন কয়েকজনের বক্তব্য নিচ্ছিলাম একে একে। আমরা একটু মূল যে মঞ্চটা রয়েছে সেটিতে যাব। আমরা সন্দ্বীপ ছাত্র যুব পরিষদ এখানে রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের দাবি কি? এখান থেকে সিটাক না আসার আগে, এখানে কোস্টাল ফেরি না আসার আগে যে ফেরি সার্ভিস নিয়ে যাওয়ার জন্য একটি চক্র কাজ করছে, এই চক্রের বিরুদ্ধে আপনাদের অবস্থান কি? আমাদের অবস্থান হলো আমরা যে ফেরি পেয়েছি, আমাদের আর একটা ভালো সার্ভিস না আসা পর্যন্ত আমাদের এই ফেরি বন্ধ করতে পারবে না। কারণ আমরা 5 লক্ষ মানুষ, আমরা সন্দ্বীপে যদি ঝুঁকি নিয়ে বসবাস করতে পারি, তারা সামান্য একটা ফেরি কেন এখানে থাকতে পারবে না? এখন যেসব মাফিয়া আমাদের জনগণের শান্তির বিরুদ্ধে, সুন্দরভাবে যাতায়াতের বিরুদ্ধে অবস্থান নিবে, আমরা সন্দ্বীপবাসী তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ধন্যবাদ। আমরা জেনেছি কালকে ডেইলি স্টার নিউজ করেছে, যে নিউজে লিখে আছে বিআইডব্লিউটি এর চট্টগ্রামের যিনি প্রধান কামরুজ্জামান, উনি বলেছেন ফেরি চলে যাওয়ার পরে তিনি পল্টনে নিয়ে যাবেন। আমরা দেখেছি উপদেষ্টা মহোদয় পল্টন দিয়েছেন যাতে মা বোনকে কষ্ট করতে না হয়, মা বোন যাতে কাদামাটি নামতে না হয়। আমরা কাদামাটি মারিয়ে উঠা লাগে না গত 1 মাস। আপনি সন্দ্বীপের বাসিন্দা হিসাবে এই যে পল্টন উঠিয়ে নিবে, এই চক্রান্তের বিরুদ্ধে আপনার দাবি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে বলবেন। আমাদের সন্দ্বীপের মানুষের প্রাণের দাবি, সন্দ্বীপের দীর্ঘদিনের নৌপথের যে সমস্যা, এই সমস্যা থেকে আমাদের দাবি সমাধান না করার জন্য দীর্ঘদিন একটা সিন্ডিকেট কাজ করে গিয়েছে, অতীতেও কাজ করেছে, বর্তমানে ওই সিন্ডিকেট আবার সক্রিয় হয়েছে। আমরা দীর্ঘদিন কষ্ট করে সন্দ্বীপের মানুষ নৌপথে মানে 1 হাঁটু পানিতে নেমে মা বোন সহ আমরা যে কষ্ট করেছি, ফাউজুল কবির স্যারের মহৎ উদ্যোগে আমরা যে স্বপ্নের ফেরি পেয়েছি, বিগত 1-1.5 মাসের মধ্যে যে সফলতা সন্দ্বীপবাসী দেখেছে, এই সফলতাকে দুলিশাত করার জন্য একটা চক্র আবার নতুন করে এক হয়েছে। আমাদের দাবি যে আরো একটা ভালো ফেরি বা একটা সুন্দর ব্যবস্থা না করা পর্যন্ত আমাদেরকে পল্টন, মানুষের যে কষ্ট কাদা পানিতে নেমা, এটার ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাতে পল্টন এবং ফেরি না নিয়ে যাওয়া হয়। যেখানে সন্দ্বীপের 6-7 নাম্বার সিগন্যালের মধ্যে স্পিড চলার মতো ব্যবস্থা আছে, চলে, তাহলে ফেরি কেন চলতে পারবে না? এখানে যে সিন্ডিকেট আছে, সিন্ডিকেটকে রুখে দিতে হবে। সন্দ্বীপের সাথে দল নির্বিশেষে আমাদেরকে সবাইকে একসাথে মিশে যেতে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম বিভিন্ন সংগঠনের সন্দ্বীপ নাগরিক সমাজ থেকে, সন্দ্বীপ এক্সপ্রেস, আমরা সন্দ্বীপবাসী সহ বিভিন্ন ব্যানার থেকে এখানে দাঁড়িয়েছেন। আমরা একে একে সকলের বক্তব্য নিচ্ছি। আমরা একটু দেখতে পাচ্ছি এই ব্যানারটা উপরে উঠান না, এটা মেইন ব্যানার না, এটা নিচে নামে গেছে কেন? ব্যানারটা উপরে উঠান। ঘোষণা ছিল ব্যানারটা না টানি ধরেন, ব্যানারটা টানি ধরেন, ব্যানারটা বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য টানি রাখেন, সবাইকে ধন্যবাদ। ব্যানারটা টানি রাখেন। এই পর্যায়ে বক্তব্য রাখবে আমাদের ঘাট যোদ্ধা, আরেকজন ঘাট যোদ্ধা মিনাদ হোসেন। বক্তব্য রাখবে মিনাদ হোসেন।
এই ফেরিকে কেন্দ্র করে যে রাস্তাঘাটের মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, এই মহাপরিকল্পনা ব্যাহত করার জন্য এই ষড়যন্ত্র। দর্শক আপনাদেরকে যেটি জানিয়ে রাখছি, এই যে আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এখানে কয়েক শত মানুষ, সন্দীপের মানুষ এখানে একত্র হয়েছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমার ঠিক ডান দিক থেকে শুরু করে বাঁ দিকে সকলে সন্দীপের দাবি নিয়ে আসছে। সকলের একটি দাবি যে এই সন্দীপ নৌ রুটে ফেরি থাকতে হবে। কোস্টাল ফেরি আসার আগ পর্যন্ত এখান থেকে ফেরি নেওয়া যাবে না। সন্দীপের মানুষের স্পষ্ট যেটি কথা, কোস্টাল ফেরি আসার আগ পর্যন্ত এখান থেকে ফেরি নিয়ে যাওয়া যাবে না, ফেরি থাকতে হবে। তারা একটি কথা ঘোষণা দিচ্ছেন যে এখানে একটি দুষ্টু চক্র রয়েছে, এখানে সেই চক্রটি চাচ্ছে যে ফেরি এখান থেকে নিয়ে যাক, তারা এখানে মালের বোর্ড থেকে অতিরিক্ত টাকা আয় করুক। তারা এইভাবেই চাচ্ছে মূলত। আমরা আরও কয়েকজন যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা দীর্ঘদিন আন্দোলনের সোচ্চার ছিলেন, এরকম একজন আন্দোলনকারীকে পেয়েছি। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। কাজী জিয়াউদ্দিন সোহেল, আপনি দীর্ঘদিন ধরে ঘাট নিয়ে আন্দোলনে ছিলেন। একটি চক্র যারা বলছে ফেরি নিয়ে যাবে, আরেকটি চক্র বলছে ফলটুনও নিয়ে যাবে। আপনি জানেন গত 1 মাসে ফলটুন থাকায় সেখানে স্পিডবোট উঠতে পেরেছে, কোনো মহিলাকে, কোনো শিশুকে কাদামাটি মারি উঠতে হয়নি। যে চক্রটি এইভাবে পল্টন নিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে, আপনি এই বিষয়টি কীভাবে দেখছেন? ধন্যবাদ খাদুল ইসলাম ভাই। আজকে যারা আমাদের মানববন্ধন উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমরা যখন কোনো কিছু আন্দোলনের মাধ্যমে অর্জন করে থাকি আমাদের সন্দীপের স্বার্থে, সন্দীপের সাধারণ জনগণের স্বার্থে, তখন একটি চক্র, বিশেষ সন্দীপের একটি চক্র এখানে আমাদের পিছু উঠে লেগে পড়ে এবং সন্দীপের সাথে সাথে আমাদের বাইরে আরও কিছু চক্র যারা ঘাট সিন্ডিকেট, ঘাট ব্যবসায়ী, তারা সবসময় এই সকল কাজগুলো করে থাকে। তো আমি বলবো আপনারা যারা এই সকল চক্রে জড়িত, আপনাদেরকে আজকের মানববন্ধনকে সাবধান করে দিতে চাই। আপনারা আপনাদের এই সকল সিন্ডিকেট থেকে আপনারা দূরে সরে চলে আসুন। আমরা চাই আমরা একটু শান্তিতে থাকি, সন্দীপবাসীকে আপনারা খাপাবেন না। আর আপনারা কেন আমাদের এই পল্টন করাবেন? এটা আমাদের সন্দীপের জন্য বরাদ্দ হয়েছে, আমাদের সন্দীপেরই থাকবে। আমি এটা আপনাদের কাছে চাচ্ছি এবং আজকে যারা এখানে আছেন সবাই এখান থেকে একযোগে এবং সন্দীপবাসীর যে প্রাণের কথাগুলো সকলে এখান থেকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। যাই হোক, আমি বলবো এখানে পল্টন ফেরি সন্দীপের জন্য যা বরাদ্দ হয়েছে এটা সন্দীপেরই সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি। সন্দীপের লোকজনের দেখাশোনা করবে। আপনারা যারা চাকরিজীবী আছেন আপনারা শুধু আপনাদের কর্মযজ্ঞ চালিয়ে যাবেন, এখানে অন্য কোনো ব্যাপারে মাথা ঘামাতে আসবেন না। ধন্যবাদ খাতুন ভাই। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা কাজী জিয়াউদ্দিন সোহেল। আমরা আরেকজনের সাথে কথা বলতে, তিনি সবসময় আন্দোলনের সোচ্চার ছিলেন, সবগুলো অনুষ্ঠানে গেছেন। আমরা জানতে পেরেছি গতকাল ডেইলি স্টারের নিউজে বলেছে যে ফেরি চলে যাওয়ার পরে সেখান থেকে পল্টনও সরিয়ে নেবে। আমরা এটুকু জেনেছি যে গত 1 মাস পল্টন থাকায় সন্দীপের কোনো মানুষের কষ্ট হয়নি, কাদামারি উঠতে হয়নি। উপদেষ্টা মহোদয়ের একান্ত প্রচেষ্টায় পল্টনের জাহাজ, স্পিড বোট, সব ধরনের বোট ভিড়তে পেরেছে। এই যে পল্টন সরিয়ে নিবে, ফেরি সরিয়ে নিচ্ছে, এই চক্রটির বিরুদ্ধে আপনাদের অবস্থান কি? আসসালামু আলাইকুম। একটু জোরে বলতে হবে। সাংবাদিক বন্ধুরা, এই যে চক্রান্ত হচ্ছে এটা আসলে সন্দীপবাসীর জন্য খুবই দুঃখজনক। আমরা এর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, যাতে ফেরির কার্যক্রম কখনো বন্ধ না হয়। কারণ এই ফেরির কার্যক্রমের সাথে সন্দীপের আর্থিক উন্নয়নের অনেক যোগসূত্র এখানে সম্পৃক্ত হয়ে গেছে ইতিমধ্যে। তো আমরা কোনোভাবে এই ফেরিকে বন্ধ হোক এটা সন্দীপবাসী মেনে নেবে না। প্রয়োজনে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। জনাব নাজিমউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই, আপনারা এখানে আজকে আন্দোলনে এসেছেন। সন্দীপের যে ফেরি চলাচল শুরু হয়েছে, গত 1 মাসে গভর্নমেন্ট বিশাল একটি রাজস্ব আয় করেছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশের একটা বিশাল রাজস্ব আসবে। সন্দীপের মানুষের পক্ষ থেকে 11% রেমিটেন্স কিন্তু সন্দীপের মানুষ দেয়। এই যে একটি দুষ্ট চক্র আমরা জেনেছি ফেরি বন্ধের জন্য পায়তারা করছে, আপনি একজন সন্দীপের বাসিন্দা হিসাবে এই বিষয়টি কিভাবে দেখছেন? আসলে এটা জোরে বলেন। সন্দীপের মানুষ তো রেমিটেন্সের বন্ধ করেন না, 11% সন্দীপের মানুষ দিচ্ছে। আমরা সন্দীপের মানুষ দেশ থেকে অনেক নাগরিক সুবিধা থেকে আমরা ন্যায্য দাবি, মানে ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত। কিন্তু এই ফেরি সার্ভিস এটা আসলে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এই সময়ে সন্দীপের মানুষ এত অবহেলিত, এটা আসলে দুঃখজনক। সেই ক্ষেত্রে ফেরি সার্ভিসটা তো আসলে এই যুগ উপযোগী অনুযায়ী এটাও সন্দীপের মানুষের দাবি হিসেবে অতি নগণ্য। সন্দীপের মানুষ আরও অনেক আধুনিক ব্যবস্থা এবং যোগাযোগ আসলে দাবিদার এবং খাওয়ার
অধিকার রাখে, কিন্তু সেখান থেকে আমরা ন্যায্য যেটা ন্যূনতম পেয়েছি সেখান থেকেও যদি আমরা বঞ্চিত হই, এটা আসলে দুঃখজনক। আমরা জেনেছি আমাদের নৌ উপদেষ্টা বলেছেন যে এখানে কোস্টাল ফেরি আসবে, এখনো কোস্টাল ফেরি আসার আগে এই যে ফেরিটা নিয়ে যেতে চাচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা তো আদৌ আসলে যুক্তিসঙ্গত না। সন্দ্বীপের ফেরি আছে, এটা থাকবে, যদি ভালো ব্যবস্থা আসে পরবর্তীতে এটা হস্তান্তর করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সন্দ্বীপ যে সার্ভিস মানে চলমান আছে, মানে নাগরিক হিসেবে সন্দ্বীপের মানুষ সরকার থেকে যে সুযোগ সুবিধা পাচ্ছে, সন্দ্বীপের মানুষ যে পরিমাণ এভিডেন্স দিচ্ছে আরও অনেক বেশি কিছু পাওয়ার দাবিদার। সেখান থেকে আসলে এটা উঠাই নেওয়ার তো কোনো যুক্তি থাকে না। যদি না চলে ওয়েদারের কারণে এটা সেখানে থাকবে। ধন্যবাদ আপনাকে। সময় উপযোগী হিসাবে আবার এটা চলবে। ধন্যবাদ। আপনি কিছু বলবেন? ফেরি চলাচলে মাল পরিবাহী অনেক ট্রাক ঢুকতে দেখেছি, অনেক ব্রিকফিল্ডের কয়লা, অনেকের ফ্রিজ, যে ফ্রিজগুলো মালের বুটে করে নেওয়ার সময় নষ্ট হয়ে যেত। যারা থাই ব্যবসায়ী রয়েছেন তারা গ্লাস, সরাসরি বড় বড় গ্লাস, 20 ফিটের গ্লাস, 30 ফিটের গ্লাস তারা নিয়ে যাচ্ছে। টিভি যারা শোরুম করে তারা সরাসরি টিভি নিয়ে যাচ্ছে। একে একে সন্দ্বীপে কিন্তু বৈপ্লবিক পরিবর্তন করতে যাচ্ছে। এই যে গাড়িগুলো যেতে পারবে না, এরা বলছে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বন্ধ রাখবে, এটি আপনি কিভাবে দেখছেন? ফেরি সার্ভিস এটা চলমান আছে এবং থাকবে, এটা উঠে এখান সন্দ্বীপে অনেক কিছু হওয়ার সম্ভাবনাময় একটা অঞ্চল, সুতরাং এটা অব্যাহত থাকবে। যখন বেটার কোনো সার্ভিস আসবে তখন এটা সরাইলে অসুবিধা হবে না। এগুলো অব্যাহত থাকলে সন্দ্বীপে মানুষজনের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে এবং বৈদেশিক যে রেমিটেন্স এটা সদ্ব্যবহার আমরা করে উন্নত করা সম্ভব। সুতরাং এটা চালু আছে, থাকবে। ধন্যবাদ। দর্শক, আমরা যেটি আসলে জানাচ্ছিলাম, এখানে সকলের দাবি কিন্তু একটাই, যে ফেরি সার্ভিস যাতে বন্ধ না হয়। তারা একে একে যে দাবিটা আসলে উঠে আসছে সেটি হচ্ছে ফেরি সার্ভিস বন্ধ না করার জন্য। তাদের দাবি হচ্ছে ফেরি যাতে সচল থাকে, কোনোভাবেই যাতে ফেরি সার্ভিসটি বন্ধ না হয়। তারা বলছেন যে এই ফেরি সার্ভিসটি থাকার কারণে গত 1 মাসে সন্দ্বীপে মালামাল পরিবহনে অনেক বৈপ্লবিক পরিবর্তন আসছে, অনেক সুযোগ আসছে এবং ফেরি সার্ভিস সচল থাকলে ভবিষ্যতে সন্দ্বীপ পরিবর্তন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সংগঠনের ব্যানারে রৌদ্রকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছে, বিভিন্ন সংগঠনের ব্যানারে এখানে দাঁড়িয়ে আছে, তারা কথা বলছেন। মাটিতে জায়গা হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এর মধ্যে বক্তব্য রাখার জন্য করছি শফিকুর রহমান, সন্দ্বীপ জেলা বিএনপি সম্মানিত সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মানববন্ধনে আসা সকল সন্দ্বীপবাসীকে এবং সকল সাংবাদিকবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সন্দ্বীপের কৃতি সন্তান জনাব ডক্টর ফয়জুল কবির খানকে। আমাদের সন্দ্বীপের 5 লক্ষ মানুষের দুর্দশার চিন্তা ভাবনা করে ডক্টর ফয়জুল কবির খান যেই ফেরি চলাচল করিয়েছেন, আজকে কিছু কুচক্রী মহল, কিছু সন্দ্বীপ বিরোধী মানুষ এই সন্দ্বীপের ফেরি চলাচলে নস্বাত করার সুযোগ নিয়েছেন। আমি তাদের তীব্র নিন্দা জানাই। আমি সন্দ্বীপবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানাই। আমরা সন্দ্বীপবাসীকে আহ্বান জানাবো, আমরা একত্রিত হয়ে সবাই যেন এর বিরুদ্ধে আন্দোলন করি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। দর্শক, সকলে একটি বিষয়ে সোচ্চার যে ফেরি সার্ভিস কোনোভাবে বন্ধ হওয়া যাবে না। সকলেই একটিভাবে বলতে চায় যে ফেরি সার্ভিস চলবে, সকলে বলতে চায় যে ফেরি সার্ভিস চলবে। আমাদের দাবি একটাই, যে আমাদের ফেরি আমাদের কাছে এসছে, আমাদেরকে অনেক আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে আমরা ফেরি পেয়েছি, এই ফেরি আমাদের থাকবে। যেদিন উদ্বোধন হয়েছিল সম্মানিত উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা আমাদের কাছে লজ্জিত হয়েছে যে সন্দ্বীপের এই জনপদ
এতদিন পর্যন্ত যে কষ্ট করে এই নদী সাগর পারাপার করে মা বোনদের যে পরিমাণ কষ্ট করে সেই দিনই উপদেষ্টা নিজেই লজ্জিত হয়েছেন যে এরকম ভাবে কষ্ট করে যাওয়াটা আমাদের কাছে আসলে লজ্জিত। আমরা আপনাদের কাছে সুবিধা আরো অনেক আগে দেওয়া উচিত ছিল, দিতে পারি নাই। তো সেই ক্ষেত্রে যে সুবিধাটা আমরা এতদিন পরে পেয়েছি এবং আমাদের প্রধান উপদেষ্টা যেখানে নিজেই এখানে তত্ত্বাবধান করেছেন, সেখানে সেই ফেরি যারা নিতে চায়, যারা বন্ধ করতে চায়, তাদের উদ্দেশ্য ভালো না। তারা আমরা যতটুকু বুঝি তারা কিন্তু তাদের আগের পৌঁছানোর জন্যই আজকের এই ফেরি বন্ধ করার জন্য পায়তারা করতেছে। আমরা এই ফেরি দিব না। এই ফেরি নিতে হলে আমাদের লাশের উপর নিয়ে যেতে হবে, আমাদের মা বোনদের ইজ্জতের প্রতি নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা ব্যানারটাকে টানি ধরেন, একটা নিউজের জন্য একটা ছবি লাগবে, একটু টানি রাখেন তো। এদিকে বেলাত ভাই, জাহাঙ্গীর ভাই, এদিকে 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 বেলাত ভাই, জাহাঙ্গীর ভাই এদিকে এদিকে বেলাত ভাই। আপনারা জেনে এসছেন সন্দ্বীপবাসী আন্দোলনের মাধ্যমে যখন কোনো কিছু অর্জন করে, সন্দ্বীপের এবং বাহিরের কিছু চক্র তাদের কালো হাত সেই দিকে বাড়িয়ে দেয়। আপনারা যারা কালো হাত বাড়িয়ে দিতে বারবার সন্দ্বীপে আসছেন, আমরা মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, আমরা সন্দ্বীপবাসী জানি কিন্তু এই কালো হাতকে কিভাবে ঘুরিয়ে মার করে দিতে হয়। সুতরাং আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে থাকেন, কেউ চক্রান্ত করবেন না। আমাদের যে অর্জন, আমাদের যে সংগ্রামের মাধ্যমে যে অর্জন, তা আমাদেরকে রক্ষা করতে দিন। আমি আর বেশি কিছু না বাড়িয়ে আমাদের ফেরি যেভাবে চালু হয়েছে, আমাদের পল্টুন যেভাবে আছে সেইভাবে থাকতে এই আশা ব্যক্ত করছি কর্তৃপক্ষের কাছে। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সন্দীপ উপজেলা যুব দলের সাথে সভাপতি জনাব আকবর ভূঁইয়া। দর্শক আপনারা জানেন রোদকে উপেক্ষা করে সন্দ্বীপের মানুষ এখানে দাঁড়িয়ে আছে। তাদের একটি মাত্র দাবি যে ফেরি সার্ভিস ছিল, ফেরি সার্ভিস থাকবে, সন্দ্বীপ থেকে ফেরি নেওয়া যাবে না এবং পল্টন নেওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি সন্দ্বীপের বিভিন্ন ছাত্র জনতা এখানে দাঁড়িয়ে আছে। সন্দ্বীপ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কলেজ, সন্দ্বীপ ল স্টুডেন্ট ফোরাম, আলোকিত সংঘ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফোরাম, এছাড়া আরও অনেকগুলো সংগঠন এখানে দাঁড়িয়ে আছে। তাদের একটি মাত্র দাবি যে সন্দ্বীপ নৌ রুটে ফেরি ছিল, ফেরি আছে এবং ফেরি থাকবে। একটি চক্র এই ফেরিটিকে এখান থেকে নিয়ে যেতে চাচ্ছে, কারণ তারা ওই মালের বোটের চক্র, তারা স্পিড বোটের চক্র, তারা ঘাট ব্যবসায়ী, তারা ঘাট থেকে মানুষ থেকে সিন্ডিকেট করে টাকা আদায় করতেছে। তাদের উদ্দেশ্য মানুষকে সেবা না দিয়ে মানুষকে দুর্ভোগে রেখে অধিক টাকা ইনকাম করা। অথচ এই ফেরি সার্ভিস আসায় হালিশহর থেকে মানুষ সরাসরি 300 টাকা যেতে পারতেছে, যেখানে আগে শুধুমাত্র স্পিড বোটে ভাড়া ছিল 380 টাকা থেকে 400 টাকা, কখনো 500, কখনো আবার বিভিন্ন ঘাটে 1000 টাকা দিতে হয়েছে। সন্দ্বীপের মানুষ মালামাল পারাপারে বিশাল একটি সুখবর, সন্দ্বীপের মানুষ সহজে মালামাল নিয়ে যেতে পারতেছে, আরামদায়কভাবে মালামাল নিতে পারতেছে। কিন্তু এই আরামদায়ক অনেকের এটি সহ্য হচ্ছে না, তারা এটি নস্যাৎ করার জন্য চেষ্টা করতেছে। মাইকটা মুখে নেন, মাইক। ধন্যবাদ। আচ্ছা অনেক দূরে সরাই দেবো। আমরা বক্তব্য অনেক কিছু দিতে পারবো না, অনেক বড় বড় দিতে পারবো। আমরা কেমন আছেন ভাই? এবং এরপরে আমাদের সাংবাদিক ভাইদের কিছু আকর্ষণ করছি। এরপরে আমাদের বিভিন্নভাবে বক্তব্য রাখার গণ অধিকার পরিষদের আবহাওয়া ওয়েদার ওই 100 বছরের পুরনো ওয়েদার সিস্টেমের মধ্যে ওরা যাচ্ছে। আর ওরা কি করতেছে, ওই খারাপ আবহাওয়ার অনুভূতি 100 বছর ছিল যে মার্চ টু অক্টোবর এই সময়টা ওয়েদার থাকে, এই সমস্ত তারা এখানে ঝুঁকি থাকে স্বাভাবিক। সব জনের দায়িত্ব নেই, সব বিএডব্লিউডি সিটি পরিস্থিতির দায়িত্ব এসব ঝুঁকি তারা ব্যবস্থা করা, কারণ সরকার প্রধানমন্ত্রী
মঞ্জুর করেছে। সরকারের তা না করে ওরা কেন কিছু কেন ধরে ভাইয়া আমি ফরওয়ার্ড হওয়ার নট ব্যাকওয়ার্ড তো ব্যাকওয়ার্ড এবং তাহলে এই 4 লক্ষ মানুষের কী অবস্থা হবে? তারা এই অবস্থা একটা বোট থেকে আরেকটা বোটে উঠতে হয়, আরেকটা বোট থেকে নিচে উঠতে হয়, সময় যে সেটা কিছুটা হলেও আগে হয়েছে ফেরি মাধ্যম ফেরি মাধ্যমে যেহেতু সুবিধা হয়েছে এবং অনেক অসুস্থ মানুষও দ্রুত এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আজকে চট্টগ্রামের মাটিতে আমরা সন্ত্রাসী দেখিয়ে দিয়েছি। আমরা আন্দোলন করতে পারি, সংগ্রাম করতে পারি, ন্যায্য অধিকারের জন্য আমরা সন্ত্রাসী সন্ত্রাসের মুখ ছেড়ে চট্টগ্রাম বুকে একত্রিত হতে পারি। প্রিয় সন্ত্রাসী, প্রিয় চট্টগ্রামবাসী, আমরা দেখেছি গত মাসে আমাদেরকে মাননীয় উপদেষ্টা সন্ত্রাসীকে সম্মান আমাদেরকে পেয়ে দিয়েছে। পেয়ে যাওয়ার জন্য 3 দিন মধ্যে আমাদেরকে আবার আমরা জানতে চাই এখানে সিন্ডিকেট কোথা থেকে এসেছে। নতুন নব উত্থানে বাংলাদেশে কেউ নতুন করে সিন্ডিকেট খেলবে এটা হতে দেওয়া যায় না। ছাত্র জনতার ইতিহাস ছিল সেই 52 থেকে 64। এই ছাত্র জনতা একত্রিত হয়ে আমরা সন্ধিবাদ স্বাগত হলে ছাত্র জনতা একত্রিত হয়ে আমরা দেখি যে সন্ধিবাসী কিভাবে রাজপথে তাদের নিজস্ব দাবি আদায়ের জন্য লড়াইয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে দর্শক, চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন চলছে এবং এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের দাবি একটাই যে চট্টগ্রামের সন্দ্বীপের সাথে যে যোগাযোগ সৃষ্টি হয়েছে, যে ফেরি চলাচল সৃষ্টি হয়েছে, সেই ফেরি চলাচল যাতে কোনোভাবে বন্ধ না হয়। যেদিন আবহাওয়া খারাপ থাকবে সেদিন বন্ধ থাকুক, কিন্তু আবহাওয়া সচল থাকলে ফেরি যেতে থাকে এবং ফেরিকে এই ঘাটে রাখতে হবে। ভাইয়া ভাই ফিসারি এই প্রতিষ্ঠানগুলো অনেক ছোট ছোট রোজের কথা সেগুলো বন্ধ মাইকের আওয়াজ ঠিক আছে না? একটু বাড়াইতে হবে। আওয়াজ ঠিক আছে? বাড়াচ্ছি না, ওই যে পরীক্ষা চলে তো। ষড়যন্ত্রকারীদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে, সন্দেহের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে আপনারা দেখবেন না। আপনারা আপনাদের ষড়যন্ত্র থামান। সন্দ্বীপে ক্রিস্টাল ফেরি আসলে এই ফেরি যাবে। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ এভিডেন্স
সন্দ্বীপ থেকে সন্দ্বীপের রূপ থেকে আসে, এই সন্দ্বীপে উন্নয়ন বাধাগ্রস্ত করে কোনোভাবে এই ষড়যন্ত্রকারীরা এবং সেই ফ্যাসিস্টের দোসররা আপনারা পার পাবেন না। আমরা সন্দ্বীপবাসী সন্দ্বীপের উন্নয়ন স্বার্থে এক অভিন্ন এবং কঠিন ঐক্য, আমাদের মধ্যে যে ঐক্য আছে এই ঐক্য আরো সুদৃঢ় হবে। সন্দ্বীপের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আমরা রুখে দেব। আসসালামু আলাইকুম। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এরপরে আপনার বক্তব্য রাখবেন, একজন বক্তব্য পরে আমি পরে সংবাদ সম্মেলনে চলে যাবো। এই মুহূর্তে আমি আজকের এই মানববন্ধনের যে সকল সংগঠন এবং সামাজিক ব্যক্তিত্ব যোগদান করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সামাজিক সংগঠনগুলোর নাম আমি পড়ছি: সন্দ্বীপ ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সন্দ্বীপ ল স্টুডেন্ট ফোরাম, সন্দ্বীপ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ফোরাম, সন্দ্বীপ নাবিক বহুমুখী সমবায় সমিতি, চট্টগ্রাম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, আমরা সন্দ্বীপবাসী, সন্দ্বীপ নাগরিক সমাজ, ছাত্র আন্দোলন, সন্দ্বীপ ছাত্র যুব পরিষদ চট্টগ্রাম, আলোকিত সংঘ, সন্দ্বীপ অধিকার আন্দোলন, কালচারাল অ্যাসোসিয়েশন, সন্দ্বীপ ইসলামিক কালচারাল ফোরাম, এই সংগঠনগুলো আজকে যোগদান করছে। ধন্যবাদ।